আমার ছেলে তো আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগের ছাত্রলীগ। এ যদি আওয়ামী লীগ করিয়া, আওয়ামী লীগের ক্ষমতায় যদি আওয়ামী লীগ করিয়া এ যদি অপরাধ করি থাকে, তাহলে আমি জানবো যে আমার বিচার সরকারের কাছে নাই। আর আওয়ামী লীগ করিয়া যে আমার ছেলেটা মারা গেল, নৃশংসভাবে আমার ছেলেটাকে মারলো, এর বিচার আমি সরকারের কাছে চাই। এই যে সবুজ খুনি, এ কিন্তু ওপেনে ঘুরতেছে, এ অনেক ঠেলে দিচ্ছে। আবার এর লোক, হিরণের খাস লোক সাইদুল, এ অত্যাচারে তো টিভিকে থাকা যাচ্ছে না, আমি থাকতেই পারতেছে না, এ অনেক অশান্তি করতেছে। আমের আলী জামিনে বাইর হইয়া, আমের আলী আমার ঘরে গিয়া আমার ঠেট দিয়ে আইছে। আমার জানের নিরাপত্তা কেন আইন দিচ্ছে না, কিসের জন্য দিচ্ছে না? আমার এই রাজন হত্যার বিচার যদি রাজন হত্যার মা পাইছে, তাহলে আমি কেন আরিফ হত্যার বিচার পাবো না? আমি সরকারের কাছে হাত মিনতি করে অনুরোধ করছি যে অতি শীঘ্রই তাড়াতাড়ি যেন এদের খুনিদের আইনের আওতায় আনা হয়, তাদেরকে আইনের শেল্টারে নিয়ে আসা হোক। অতীতে সিলেটে যে যেখানে নৃশংস কোনো ঘটনা করেছেন, আমরা দেখেছি যে সৌদি আরবের কোন জায়গা থেকে একটা আসামি রাজন হত্যা মামলায় আরবের কোন জায়গা থেকে ধরে এনে তাকে বিচারের আওতায় আনা হয়েছিল। নাবালক রাজনকে ওই আখালির ওইদিকে খুন করা হয়েছিল। আরও এমসি কলেজের যে এমসি কলেজের ক্যাম্পাসের ভিতরে একটা মেয়েকে যে খুন করা হয়েছিল, ওইটারও ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে এবং যতটুকু হচ্ছে আজ পর্যন্ত আমরা শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রীর আমরা শ্রুতিগোচরে অথবা দৃষ্টিগোচরে নিতে চাই যে সিলেটের এই ঘটনা সেটা একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা এবং এটা নেহায়েত কোন এবং পরিকল্পিতভাবে কোন। সেই ঘটনার এই হিরণ মাহমুদ নিপু ঘটনার কিছুদিন আগে এই আমাদের যে খুন হয়েছে যে ছেলেটা, এই ছেলে আরিফের হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল। তারপরে ছেলেটা কোনো রকমে বাসায় অবস্থান করেছিল, তাকে বাসা থেকে এনে পরে বা কোনো সময় পেয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে এই সকল আসামিগণ খুন করেছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংশ্লিষ্ট মহল সবাইকে কাছে আমাদের অনুরোধ, আজকে আপনাদের সদর দৃষ্টিকোণ এবং শ্রুতিগোচরে নিয়ে এই ঘটনাটাকে প্রাধান্য দিয়ে, সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাকে ধরার ব্যবস্থা, তাদেরকে ধরার ব্যবস্থা, আইনের আওতায় নিয়ে আসা এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন করছি। হিরণ মাহমুদ নিপু যাতে তাদের প্রশাসনে তারে দ্রুতভাবে তারে আইনের আওতায় আনা হোক। আর বিভিন্ন আইডি নিয়ে বিভিন্ন যে আরিফ ছাত্রলীগ করতো, ছাত্রলীগ করতো, তার এটা অপরাধ, তারে মারছে। আর এই যে হিরণ মাহমুদ নিপু ছাত্রলীগ তার নাম মারছি, এ খালি বিএনপির মানুষের লোকে চলে, তার সব বিএনপির মানুষের লোকে উঠা বসা। আর এই আরিফে ছাত্রলীগ করার লাগে আজ তার জীবন দিছে। আর এখন হইল গিয়া যে আইডি একটা আইডি আছে হিরণ মাহমুদ নিপুর, তার ভাইও হিরণ মাহমুদ নিপুর, এই ছেলেরে মারার আগে খুন করার আগে বিভিন্ন লেখালেখি করছে এই আইডি থাকি। এই ছেলেটা ডাকাত চুর, তার বাপ রিস্কা ড্রাইভার, বিভিন্ন কথা কইয়া লেখালেখি করিয়া বাদে ছেলেটারে মার্ডার করছে। এখন হইল কি বিএনপির এখানে যে আমরা 34 নম্বর ওয়ার্ডের যে তার পোস্ট আছে আব্দুর রফ, এর লগে চলে গিয়াস, তার পোস্টদারি বিএনপির নেতা এখন তারা। এরপর শাহরিয়া আমির আলী, তারা পোস্টদারি নেতা, এরার লগে তার উঠা বসা, তার সব সময় আপনারা পাইবা সব প্রোগ্রামও সে সারা বিএনপির ফাইল নিয়ে তার চলাফিরা। আর এমনি লাগাইছে বঙ্গবন্ধু ছবি ব্যানার, ইতা এমনি লাগাই জাস্ট হইল কি তার একটা ব্যবসা। এখন হইল কি এই যে আইডি দরিয়ামার একটা আইডি, জাফর খান আইডি, একটার মাঝেও আমার ফুলে চাপা তাই আমি আফা রাখি, তাইনল বিভিন্ন ধরনের তাইনে দিয়া আমারে দিয়া যা বাজে বাজে কথা আছে তাইনর ছেলেরে দিয়া বাজে বাজে। এই আরিফের নাম দিয়েও বহুত ধরনের কথাবার্তা লেখছে, লেখি আরিফরে মার্ডার করছে। এখন স্যার আমরারে মার্ডার করতো, এখন যদি প্রধানমন্ত্রীর কাছে আমরা যান প্রাণ ভিক্ষা চাইলাম যাতে আমরা একটা তাইন দেখিয়া এই খুনির যদি ফাঁসি হয় আরো খুনও বন্ধ হইব আর আরো মানুষের শিক্ষা হইব, যাতে মানুষের মারার অপরাধটা কিতা আমরা চাইলাম এই হিরণ মাহমুদ নিপু তার ফাঁসি হইতো, জেলও থাকতো, জেল থাকি হাইকোর্ট থাকি সুপ্রিম কোর্ট থাকি, যাতে কোনো সময় জামিন লইয়া বাড়াইতে পারে না।